মেয়ে কি তোমাদের পরিচিত নাকি? আরে বাবা, পরিচিত না হলে কি যে কোনো জায়গায় তোর বিয়ে দেখবো নাকি? আরে বাবা, যেখানে তোর ভালো হবে সেখানেই তোকে বিয়ে দিব। ফোন দাও। তুমি কি মনে করিছো তোমার ফোনকে আমি ভয় পাই নাকি? তো কি তোমার ফোনে কি ব্যালেন্স আছে নাকি আবার ইমার্জেন্সি ব্যালেন্স থেকে কল করতে হবে? হ্যাঁ? নাজবুল একটু ঝামেলা হয়ে গেছে। ওনাকে মেলা টাকার দরকার তো। না, আমার শ্বশুর তো মনে করে যে এক পর্যন্ত পারমিশন আছে রে ভাই। জি জি, কাজটা এমনিতে ভালো। ফার্নিচার বানালি পরে কিন্তু খারাপ হবে নাকি? না, লাভ হবে না। একটু পরে কথা বল। কি রে ভাই, আপনি তো কথা দিয়ে কথা হয় না। আপনি আমাকে বলেন যে পুলিশকে ফোন দিচ্ছি, সে এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, আর আমি অপেক্ষা করতে করতে পা ব্যথা হয়ে গেছে, নিজের দায়িত্বেই চলে আসলাম। বাদ দেন, আপনি এক কাজ করে ওই থানার অ্যাড্রেসটা বলুন, আমি নিজেই গিয়ে অ্যারেস্ট হয়ে যাই। ওরে স্ত্রোবা স্ত্রোবালাতা লাগিদা গিজা। এই খবরদার, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। আরো বেশি মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। উর্দু, বাংলা, ইংরেজি মিশে কি ধরনের কথা জানি আপনি করছেন, এই ভাষাই তো আমার পিত্তি চলে যাচ্ছে। একেবারে বিদেশি ভাষা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই, কোনটা কোন দেশি ভাষা সেটাও বুঝতে পারেন না, তাই না? মেলা দিন বিদেশ ছিলাম তো, তাই নিজের ভাষা ভুলে যাচ্ছি, খালি বিদেশি ভাষা বের হয়। কোন দেশে ছিলেন আপনি? স্পেন। আচ্ছা, আপনি কত বছর স্পেনে ছিলেন কোন তো? তা 8-10 বছর তো ছিলাম। ছিলাম মানে কি? আবার তো যাবো, হয়েছে কি ওই ভ্যাকেশনে এসেছে, মানে ছুটিতে এসেছে। তাহলে পরে তো আপনি মেলা টাকা পয়সা নিয়ে আসেন। না, টাকা পয়সা তো মনে করেন যে আমার সবসময় ছিল, তবে হ্যাঁ, ইজ ট্রু দুঃখবারাস্ত্রে ইয়া ইস্পানাতো, মানে স্পেনে গিয়ে আমার টাকা পয়সা কিছুটা বাড়িছে, সেটা সত্যি। তো এত টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন? কোনো ব্যবসাপতি ধরছেন না যে? আপনার কাছে কি ব্যবসার কোনো লাইন ঘাট আছে নাকি? লাইন গার্ড আছে মানে কি করছেন আপনি? বাসের মলম বেচা থেকে শুরু করে আপনার মনে করেন যে হেলিকপ্টারের পাঙ্কার বিজনেসের খোঁজ খবর পর্যন্ত আমার ধারে আছে। কোন খবর নিতে চান সেটা কন। বাবা বাবা, তাহলে পরে তো আপনার লোকে আমার একটা ব্যবসা করতে হয়। তো টাকা পয়সা যদি আপনার কাছে ব্যালেন্স ওরম থাকে তাহলে পরে শুরু করে দেন। টাকা পয়সার কথা করছেন ডোনেরু, সেটা তো মনে করেন যে আমার হাতের ময়লা। টাকা পয়সা নিয়ে ভাববেন না, আপনি খালি ব্যবসা চিন্তা করেন, টাকা পয়সা আমি দেব। আচ্ছা, তাহলে পরে এখন বলেন তো কি ব্যবসা করা যায়? সেজন্য মনে করেন যে আপনি যদি আমার উপর ছেড়ে দেন তাহলে পুরো দুটো দিন সময় দেওয়া লাগবে। কারণ একজন সৎ মানুষ হিসেবে করছি রে ভাই, মানে ব্যবসাটা তাকে বাইর করা লাগবে। জাস্ট দুটো দিন সময় দেন, আমি সুন্দর দেখে একটা ব্যবসা আপনার জন্য বাইর করে রেডি করে রাখি। আপনি জাস্ট গরম ভাত মনে করেন যে ঘি দিয়ে খাবেন। আচ্ছা, ভালো কথা, এভাবে আপনার সঙ্গে একটু আগে যেরকম একটু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মানে এটার জন্য আপনি কিন্তু আবার ভুল বুঝেন। ওরে বাপরে, আপনি তো আর আমাকে আগে চিনতে পারেন, মানুষ তো আর মানুষকে দেখে আর সব চেনা যায় না। আগে যদি আপনি আমাকে বুঝতে পারতেন, চিনতে পারতেন, তাহলে পরে তো আর ঝামেলা হতো না, তাই না? স্পেনে কি এমনিতে মনে করেন যে আমরা চালি পরও কি অ্যাভেলেবেল যাতে পারবো? না, খুব কঠিন। অবশ্য আমি চালি পরে সহজে হয়ে যেতে পারে, ক্ষমতা আছে তো, বুঝছেন না? তো বারা আলো গুসুল্লা বাত্তা। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুমি তো আমাদের মায়ের মতো। আমরা যদি তোমার কাছে না আসি, কার কাছে যাব বলো? তোমাদের সাহায্য করতে গিয়ে আমি ঘর ছাড়া হই, তাই না? আচ্ছা, প্রেম করার আগে তোমাদের হুঁশ ছিল না? এক ভাই তো তোমাদের বাড়িতে যায় ঘর জামাই রইছেই, এখন আরেক ভাইয়ের সাথে প্রেম করা শুরু করিছো। ভাবি, তুমি আগের কথা বাদ দাও না। মানে আমি কইছিলাম যে ওই ভাইয়া তুমি মিলে যদি একটু আব্বারে বুঝাও, তাহলে আব্বা তোমার কথা না করবো না, আব্বা তোমাদের কথা বুঝবো। তুমি তো দেখতেছি একদম পাগল হয়ে গেছো। আচ্ছা, কয়দিন ধরে তুমি দেখতেছো না আব্বার মেজাজ মর্জির কি অবস্থা? ভাবি, ওরে না পাইলে আমি বিষ খাবো। আরে বাপ রে বাপ, দরদ কত! বিষ খাওয়ার ইচ্ছা থাকলে নিজের বাড়িতে যায় খাও, বিষ খাও, গলায় দড়ি দাও, পানিতে ঝাঁপ দাও। শুনো, তুমি যদি বিষ খাই মরে যাও, বুঝছো, আমাদের কেউ দোষ দিবে না, কারণ সত্যিটাই গ্রামবাসী সবাই জানে। আমার ভয় দেখায় লাভ নাই, যাও। ভাবি, ভাবি আমি কিন্তু ওরে খুবই ভালোবাসি ভাবি। তাহলে তো খুবই ভালো কথা। এক কাজ করো,
দুইজন মিলে একসাথে বিষ খেয়ে আত্মহত্যা করে, একদম সব ঝামেলা না একবারে সুইকে গেল। ভাবি, ও ভাবি, আমি যদি তোমার মায়ের পেটের বোন হইতাম তাহলে এরকম কথা বলতে পারতা? আমি তোমারে কুচি কুচি করে কাইটে গাঙ্গের জলে ভাসাই দিতাম। শোনো, আমার হাতে না কিচ্ছু নাই, তুমি আব্বারে গিয়ে বুঝাও, সে যদি রাজি হয় গাট্টি বস্তা বাইন্দে অগো বাড়িতে যায় গরদামে থাকা শুরু করো। লোকটার যেই কয়দিন বাঁচতো তোমাদের অত্যাচারে তাও বাঁচবে না। শোনো ভাবি ভাবি কিন্তু আমি কইছিলাম না এখন আমি আচ্ছা তুমি মন খারাপ করো না, আমি দেখতেছি একটা ব্যবস্থা আমি অবশ্যই করব। কাইন্দো না তো, কাইন্দো না, চলো তুমি চলো তো আমার লগে আসো। সোহাগ, আমার মনে হচ্ছে আমাকে দিনটা হেনেই পার হয়ে গেল, আসবি বলে মনে হয় না। আমারও তাই মনে হচ্ছে। খালি হাতে যেতে হবে মনে হচ্ছে রে সোহাগ। না ভাই, একেবারে যে খালি হাতে যাবো তা না, আমরা প্রচুর পরিমাণ ধৈর্য নিয়ে যাচ্ছি। ব্যর্থ, তোরা দুজন একেবারে ব্যর্থ রে। এই গ্রামে থাকার পারমিশন তোদেরকে কিরা দিয়েছে? এই গ্রামের একটা মেয়ের খোঁজ খবর ঠিকানা পরিচয় দিতে পারতেছিস না। আমি একটা স্প্যানিশ ফেরত মানুষ, সম্মানিত ব্যক্তি, আমার মূল্যায়নটা কি থাকলো? আর তোরাই বা আমাকে কি মূল্যায়নটা দিলি বল? আমি বুঝতেছি না ভাই, আপনি এত অল্পতে হতাশ হচ্ছেন কিসের জন্য? আমরা এখানে মাত্র কয়েক ঘন্টা দাঁড়ালাম, আমরা পাই নাই আজকে, তাতে কি হয়েছে? আজকে না পাই কালকে পাবো, কালকে না পাই পরশু পাবো, পরশু না পাই তারপর দিন পাবো, আমরা পাবোই পাবো। জাহাঙ্গীর তো ঠিক কথাই কয়েছে, আমরা আজকে ফেল মারেছি কালকে পাস করবো, আমরা আপনাকে একটা ব্যবস্থা করেই দেব। আমরা যেহেতু নুন খেয়েছি আমরা এটার ব্যবস্থা করে দেব। আর আপনি আপনি তো আমাদের কইছে মেয়েটার ঠিকানা তথ্যাদি সম্পূর্ণরূপে দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। ব্যর্থ করছিস? আরে কেটা কইছিস? এই কি করছিস? কাকে ব্যর্থ করছিস? তুই আমাকে ব্যর্থ করছিস? আমি একটা স্প্যান ফেরত সম্মানিত ব্যক্তি, আমাকে তোরা ব্যর্থ করছিস? এই তোরা যে আমার ব্যর্থ করছিস, আশেপাশের লোকজন শুনলে পরে আমার মান সম্মান থাকবি নাকি? আর সম্মান তো আমরা দুজন মিলে আপনাকে দিচ্ছি, দুজন অল টাইম আপনার পাশে স্ট্যান্ড বাই দাঁড়াই আছি, সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। আসসালামু আলাইকুম। ভাই আমি একটা কথা কই, ও এটা করতে চায় না, ও করতে চাইছে যে মেয়েটার বর্ণনা যদি ঠিকঠাক মতো দিতে পারতেন তাহলে আমরা খুঁজে পাতে সুবিধা হতো। ও হয়েছে, বাদ দে। এখন তোরা আমাকে একটা ইনফরমেশন দে তো, এই গ্রামে কতজন হারমুসা মেয়ে আছে সেটা একটা লিস্টই করতে হবে। ওরে বাবারে, আপনি যদি হারিমুসা কাজের ছেড়ে খুঁজবেন তাহলে পরে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে কিসের জন্য? কার সাথে কথা করছি? এর সাথে কথা বললি তো আমি আমার নিজের মাতৃভাষা পর্যন্ত বলে যাব। আপনি ওরা করতেন কি জানি আমারে কোন? আমি করছি যে হারমোসা হচ্ছে স্প্যানিশ শব্দ, এটা বাংলা হচ্ছে কি সুন্দরী মেয়ে। এইসব মেয়েদের কোনো নাম ঠিকানা পরিচয় থাকলে পরে আমাকে জানাই দে। এই গ্রামে তো অনেক সুন্দরী মেয়ে আছে ভাই, কিন্তু আমরা তো সবার নাম ঠিকানা জানি না। হ্যাঁ ওইটাই, তোর নামটা এক নম্বরে বসাই দে। এ বলো তাহলে পরে তোরা এক কাজ কর, আজকে থেকে লিস্টটি তৈরি করা শুরু কর, খরচাপাতি লাগলে পরে আমি দেবো। রে বাবা, টনেরও তো পকেটেই আছে তাই না? হ্যাঁ, টাকার কথা করছি রে বাবা। টাকা শুরু করলাম, বেকুবের মতো কথা করছিস। আমার কাছে কি ক্যাশ টাকা আছে নাকি? আমি তো কার্ড নিয়ে ঘুরি, কার্ড। ও বাবা, যেখানে সেখানে কি কার্ড পাস করে টাকা বার হবে নাকি? জায়গা মতো পাস করতে হবে, টাকা বার হবে, তারপর দেবেন। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরে বাবা, উনি তো চালাক, তুই তো চালাক কেন ভাইয়া? এতক্ষণে তোমার আসার সময় হয়েছে তাই না? আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে মশার কামড় খেয়ে মরে যাচ্ছি, আর একটু হলে তোমার ডেঙ্গু হয়ে যাচ্ছে। তো মরে যাওয়াই উচিত। আর হাতটা দাও তো, হাতটা দাও তাড়াতাড়ি আগে। হাত দিয়ে কি করবা? এত কথা কও কি জন্য? হাতটা দাও না। দেখাতে কেঁদে নেই। এই তাবিজ দিচ্ছ কি জন্য? কারণ হচ্ছে তোমার কাছ থেকে তোমার সাহসটা যাতে আর দূরে চলে যেতে না পারে সেটারই সুব্যবস্থা। কি করছো বাতা? মানে তাবিজটা ব্যবহার করলে আমি তোমার বাবার সামনে যেতে পারবো, মানে ভয় পাবো না? না, আর কোনোদিন ভয় পাবা না। কি করছো বাতা? এতদিন পর একটা ফাইন কাজ করেছো, মনের মতো একটা কাজ করেছো। এই তাবিজ ব্যবহার করি
এখন আমি বুকের মধ্যে শক্তি সঞ্চয় করবো, বুঝতে পারছো? একদম সাহস হইয়া তোমার বাবার সামনে গিয়ে হাজির হয়ে যাব, আর ফক করি মানে একটু শর্মিন্দা হইয়া তোমার আর আমার বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলবো। আচ্ছা, বিয়ের তারিখটা কি বার করবো? শুক্রবার করি? ওরে বাবা, শখ কত! এখন পর্যন্ত আব্বার কাছে যে প্রস্তাব খানাই দিতে পারলা না, বিয়ার তারিখ ঠিক করতেছো। এই পাতা, কি করছো তুমি? না তাবিজ দিলা, এখন আমার শক্তি বাড়বে, শক্তি বাড়লে আমি ফক করে বিয়ের প্রস্তাবটা দিয়ে ফেলবো। আল্লাহ, তোমার জ্ঞান বুদ্ধি কি জীবনই হবে না? কোনোদিন কি তোমার মাথার মধ্যে কোনো গিলু মগজ বলে কিছু হবে না? তোমারে তাবিজখানে এইমাত্র দিলাম, এরপরে তুমি এটা হাতে পড়বা, তারপরে এটা কার্যক্রম শুরু হবে, অ্যাকশন শুরু হবে, রিঅ্যাকশন শুরু হবে, তারপরে না আচ্ছা সব বাদ দাও। শোনো, যখন সময় হবে আমি আব্বারে কই তোমারে নিয়ে যাবো, এখন টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি করছো আমি সেটা মাইনে নিচ্ছি। আচ্ছা পাতা, তাবিজটা ঠিকঠাকভাবে কাজ করবো? মা, এটা কি কও? শোনো, এইটা হইছে কবিরাজ বাড়ির বড় কবিরাজের দেওয়া তাবিজ। কাম হবে না মানে কি? অবশ্যই কাম হবে, 100% কাম হবে। শুকর আলহামদুলিল্লাহ, সেই জন্য তো তোমাকে আমি ইরাম করে ভালোবাসি। এবার আমি এই তাবিজের শক্তি নিয়ে শক্তি সঞ্চয় করি, তোমার বাবার কাছে গিয়ে তোমার আর আমার বিয়ের প্রস্তাব দিয়ে ফেলবো। গাছে গাছে ভরপুর, সব কিছু মিলায় কি এদেশে গাছের উপরে যে কোনো বিজনেস সেটা আমি বুঝে গেছি। দুজনের মানসিক ভাবে কিন্তু এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং কি, যে আমরা দুজন এক পর্যায়ে বন্ধু হয়ে গেলাম। আমার শ্বশুরের কিন্তু হাজার হাজার গাছ আছে, কিন্তু ওনার একটা চাহিদা হচ্ছে কি কিছু টাকা অ্যাডভান্স। তুমি এক কাজ করো বন্ধু, তুমি লাখ লাখ টাকা আমাকে অ্যাডভান্স দিয়ে দাও, ওনাকে অ্যাডভান্স করে দিই, তারপরে দেখো খেলা কি খেলা কি না, ও খেলা আমি খেলবো না। আমি তো আপনাকে আগেই কয়েছি ওইসব গাছ গাছ বিজনেস আমি করব না। আচ্ছা আপনি আমাকে বলেন তো দেখি, দুনিয়াতে গাছের বিজনেস ছাড়া আর কোনো বিজনেস নেই? আরে থাকবে না কিসের জন্য? অবশ্যই আছে। তোমাকে তো আমি আগেই কয়েছি যে দুনিয়ার মলম থেকে শুরু করে হেলিকপ্টারের পাঙ্খা পর্যন্ত ওই বিজনেসের হাত আমার কাছে আছে। এখন সব কিছু মিলে তো একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তাই না? আমি সেটা খুঁজে বাইর করে নিচ্ছি। 6 লাখ টাকা দাও দিনি, একটু এদিক সেদিক ব্যবসার খোঁজ করার জন্য তো টাকা পয়সা লাগছে, তাই না? একটু ইনভেস্টমেন্টে নাইমে পড়ি আপাতত। ব্যবসায় না নাই মেয়ে, আমি 1 টাকাও দেবো না। এই তুমি কি আমার সিটার বাটপার মনে করেছো নাকি? আমি কি তোমার টাকা নিয়ে তাজমহল দেখতে চলে যাব? আচ্ছা ঠিক আছে, 6 লাখের দরকার নেই, তুমি 2 লাখ টাকা দাও। 2 লাখ দিলে আপাতত হয়ে যাবে না। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওরে বাপুরে, তুমি আগে আমাকে ব্যবসার কথা বলো, তারপর তোমাকে 2 লাখ টাকা কিসের জন্য? 6 লাখ টাকার প্রয়োজন হলে দেবো। আমি কেন এই কাজ করব? 2 লাখের জায়গায় কেন আমি 6 লাখ টাকা নেব? তুমি আমার বংশ পরিচয় সম্পর্কে জানো না? জেনে আন্তাজে কথা কবা না। আমাদের বংশ যে বড় বংশ, বিশেষ করে আমার সঙ্গে কয়েকজন ওসিডিসিএসপি যে সম্পর্ক, সেটা তো তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবে। এ ভাই, ব্যবসা করবো আমি আর আপনি, এখানে এসিডিসপি আসতেছে কিসের জন্য? এখানে কি এসিডিসপি আপনি কি সাপ্লাই দিবেন নাকি? তুমি কি তালি পরে আমাকে টাকাটা দিবা না? না, আমি কিসের জন্য? এইভাবে দুনিয়ার কেউ টাকা দেবে না। তালি পরে ভাই এক কাজ করো না, আমার তুমি ব্যক্তিগতভাবে লাখ 2 টাকা ধার দাও, আমি তোমার পরে শোধ করে দেবো না। আমরা ডিড ডকুমেন্টস করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এরপরও যদি তুমি আমরা বিশ্বাস না করো, তাহলে পরে আমার গ্রামের একজন মেম্বার আছে, ওনার নাম্বার দিয়ে দিচ্ছে, আমি কি টাইপের মানুষ তুমি ফোন করে জানে নাও। ও না রে ভাই, আমার বোঝা সারা, আপনার সাথে ব্যবসা করা আমার পক্ষে সম্ভব না। তার মানে তুমি টাকা দিবা না, এটা হচ্ছে শেষ কথা। সম্ভবত আমার পাওয়ার সম্পর্কে এখনো তোমার পরিষ্কার ধারণা হয়নি যে আমি কি পাওয়ার নিয়ে চলাফেরা করি। জাস্ট মনে করো যে আমি 1 মিনিট উপর মহলে একটা কল করবো, 3 মিনিটের ভিতরে তুমি অ্যারেস্ট হয়ে যাবা। ভাইজান, আপনারে অ্যারেস্ট করাতে আমার 3 মিনিটের শুধু শুধু আমারও খালি দোষ দিতেছেন আপনি। আসলে আমি নিজেই জানতাম না জামিলা আর এই মিষ্টির প্রেমের ব্যাপারটা। আমরা মসজিদে চলেন, মসজিদ শুয়ে আমি কিরে কাটতেছি। তুই চুপ থাক, তোর জন্য তো এসব হয়েছে। ওই যে একটা কথা আছে না,
আগের লাঙ্গল যেদিকে যায় পিছনের লাঙ্গল সেদিকে যায়, এই ঘটনাই হয়েছে তোর জন্য। আব্বা আপনি সেভাবে বলতেছেন যে আমি জামিলকে খারাপ করেছি না, আমি প্রেম প্রীতি ভালোবাসা এই বয়সায় শহর আমি শিখিয়ে দিয়েছি, এমনই মনে হচ্ছে আমি সবকিছু শিখিয়েছি। যে না, হাতে কলমে সবকিছু শেখানো লাগে না, মানুষ দেখে দেখে শিখতে পারে। আপনি তো শ্বশুর বাড়িতে গিয়া মহা সুখে আছেন, এখন ওই সুখের বাতাস জামিলের গায়ে লাগিয়েছে। কি যে সুখে আছি সেটা আমি নিজেই জানি। একটা মাছের মাথা খাওয়ার জন্য লটারি করতে তারপর ভাগে পাইনি। ওই গেল সুপ মেরে গেলি কেন? না মানে করছিলাম তুই থাম তো ভাই, তুই থাম। আব্বা এখন তো এরকম নিত্য নতুন কতই ঘটতেছে, তবে হ্যাঁ আব্বা, আমাদের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাদের একটা সমাধান বাইর করতে হবে। অবশ্যই সমাধান বাইর করতে হবে। সমাধান তো একেবারে হাতের মধ্যেই আছে। ওরে কাইটে আমি গাঙ্গে ভাসায় দিব, না হলে বাড়ির থেকে বাইর করে দেব। আপনি এসব কি করছেন আব্বা? হ্যাঁ, ও আপনার সাওয়াল না, আমাকে মায়ের পেটের আপন ভাই না? যে ছেলে বাপের বাড়ি ছেড়ে আরেক বাড়িতে গিয়ে হরজামে হর স্বপ্ন দেখে, সে আমার ছেলে হইতে পারে না। আমার ছেলে কথাই বুঝাই না পারে। কি হইছে? আব্বা আমি বুঝতে পেরেছি ফজলের দিকে আপনার মাথা গরম হয়ে গেছে, মাথাটা ঠান্ডা করে একটা সমাধানের কথা চিন্তা করা লাগবে আব্বা। একেবারে চলে আসছে। সর্বনাশ, তুমি করেছো কি মিষ্টি? হ্যাঁ, এটা কাম করেছো, সর্বনাশ করে দিয়েছো। আমারও তো ওই বাড়ি থেকে মানে তোমাদের বাড়ি থেকে বের করে দিবে না। কথা আমি তাকে অফ করে না, মানে জিনিসটা ঠিক হয়নি, মানে মান সম্মানের ব্যাপারটা তুমি দেখবে না কি জন্য আসলে? ওই যে বরফ বানায় না কারখানা আছে যার মধ্যে বরফ তৈরি করে, ওই কারখানার ভিতরে যদি আমার মাথা এখন ঢুকায় দেই তাও মাথা ঠান্ডা হবে না। কথাই কইস না আমার ছোট। আচ্ছা মিষ্টি, এইভাবে আশা বললে তার আশা হয় না। তুমি যদি এইভাবে চলে আসো তাহলে সমাজের লোক তো খারাপ বলবে, বুঝো না কেন? হ্যাঁ, বললে বলুক, আমি চলে আসছি, আর যাবো না। বল না। ওরে সোনা রে, তুই পাগলামি করিস নি, তুই বুঝতে পারতেছিস না মান সম্মানের ব্যাপার। চল আমার সাথে। না দুলা ভাই, আপনি যান, আমি যাবো না। ওরে পোকা বেরি, কি জন্য বুঝতেছিস না? রাতের বেলা তুই আইসিস, তুই মেয়ে মানুষ বুঝিস নি? জানাজানি হলে তো মান সম্মান সব পাংসার হয়ে যাবে। চলো চলো চল, আমি তোমার নিয়ে যাচ্ছি। কি হয়েছে? খোদা, তুমি সব অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের হাতে ছেড়ে দিতে, কিন্তু তারা মন ভাঙে দেয়। এই মন ভাঙা অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের হাতে দেওনি কি যদি দিলে না? আমি খুব ভালোই করি। আমি কি বিচার করবো, কি বিচার করবো আমি? বেদনা কথা বুঝিনি আগে, দুটি প্রাণে সাধনা কেন লাগে। ভরত ভাই, তুমি গাছের ডালের মধ্যে বসে কি করতেছো? কাঁদতেছো কিসের জন্য? ভরত ভাই, যা করতেছি আমাকে করবে দাও ভাই, আমি চলে যাচ্ছি, এখন আমাকে ডিস্টার্ব করো না। তুমি কনে চলে যাচ্ছ? আব্বা, টাকা পয়সার খোঁজ খবর নেওয়া রাখবি না? আপনি বুঝতেছেন না কিসের জন্য? জামাইরে যখন ঘর জামাই ঠাস করে রাখি দিবে, আপনার হাতের মুঠোতে জামাই চলে আসতেছে। দেখছো তারে দুদিন পর পর নিজের বাড়ি যাইতে? কার কথা করছো? ডাবলু ঘর জামাই, ও তো কাঙ্গাল নাকি? আমি
Thank you.